ডেস্টিনি সহ বিভিন্ন মাল্টি লেভেল কোম্পানির কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে তা জানতে চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এদিকে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিলে ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেস্টিনির কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে কয়েকটি জাতীয় দৈনিক। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ডেস্টিনি। আর এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে রোববার অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বল বাংলাদেশ ব্যাংকের কোর্টেই ঠেলে দিলেন তিনি। কারণ দিস ইজ মেইন অ্যাক্টর্স ইন ইট ইজ the Commerce Ministry and Bangladesh. When they have thought up something, of course we'll take action. এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির 33তম বৈঠকে ডেস্টিনি সহ বিভিন্ন মাল্টিলেভেল কোম্পানির বিষয়ে আলোচনা হয়। পরে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তারা অর্থমন্ত্রীকে চিঠি লিখবেন। আমরা অর্থমন্ত্রীকে চিঠি দেব, কপি দেব বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। আমরা এই সমস্ত বিষয়ে বলবো টু লুক আফটার the interest of the public, those who are cheated, going to be cheated, আত্মসর্বস্ব হারাচ্ছে, পয়সা নিয়ে যাচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। সে যত বড় লোকই হোক না কেন, একটা কোম্পানির মালিক, তাতে কিছু আসা যায় না। আইন সবার জন্য সমান। আইনের পরিবর্তে কাজ করলে পরে নিশ্চয়ই আইনে পড়বে। সংসদীয় কমিটির সূত্রে জানা যায়, 2.5 বছর আগে মাল্টিলেভেল কোম্পানি পরিচালনার জন্য একটি আইন তৈরির সুপারিশ করা হলেও এতদিনে ওই আইনের কেবলমাত্র খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আরিফুল সাজ্জাদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের সাথে লেনদেন না করার জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই আহ্বান জানায়। এতে বলা হয়েছে যে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে কিছু প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না নিয়ে ব্যাংকের মতো ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের প্রতিষ্ঠান উচ্চ হারে সুদ ও আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগে প্রতারিত হবার আশঙ্কা থাকায় এসব প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়। সমুদ্র